চারদিকে আলো ফুটে উঠলে ঘুম ভাঙলো আদিবার। আদির কাঁধে নিজেকে দেখে কেন যেন একটু ছটকে সরে গেল। ট্রেন চলে এসেছে। আদি বেশ নরম গলায় উত্তর দিল, অনেক আগে। চল যাওয়া যাক। আদিবা নামতে নিলে আদিত্য বলল, ব্যাগটা আমার কাছে দে। না, আমার কাছেই থাকুক। সাথে জলজ্যান্ত একটা ছেলে থাকতে মেয়ে ব্যাগ নিয়ে যাবে, ব্যাপারটা খারাপ দেখায়। বললাম তো আমি নিতে পারবো। বেশ ধমক দিয়ে কথাটা বলল আদিবা। আরে এত রেগে যাচ্ছিস কেন? যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। আপনি একটা বিষয় কেন বুঝতে পারছেন না? আমি বড় হয়েছি ভাইয়া, আমার ভালো বোঝার দায়িত্বটা এবার আমাকে নিতে দিন। আপনি আমার জন্য যে ভালোগুলো বলছেন সেগুলো আমার ভালোর চেয়ে খারাপই হয় বেশি। কিসব বলছিস? কিসের মধ্যে কি বলতে চাইছিস? কিছুই বলতে চাচ্ছি না, আমি মুক্তি চাইছি আপনি নামক কারাগার থেকে। আমায় মুক্তি দিন প্লিজ। যদিও আদি আজ আদিবার প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু এই কথাটা বলতে দেরি হলো। থাপ্পড় মারতে দেরি হলো না। আদি সজোরে আদিবার গালে থাপ্পড় বসিয়েছে। না, আদিবা তাতে কাঁদেনি, জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। আদি চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, তারপর শান্ত গলায় বলল, আদিবা তুই জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তবুও আমাকে কেন রাগাস? চল বাসায় চল, চা বলার বাসায় কি বলবি? আদিবা কোনো উত্তর না দিয়ে আদি কিছু বুঝে ওঠার আগে আদিবা আদির ব্যাগ থেকে ছুরিটা বের করে নিল। আদি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি করবি? আমায় মারবি? না, আপনাকে মারতে যাব কেন? আপনার সাথে আমার কিসের শত্রুতা? তাহলে ছুরি দিয়ে কি করবি? আমি আর ওই বাসায় ফিরবো না। বাড়াবাড়িটা এবার বেশি হয়ে যাচ্ছে না? বলে আদি আদিবার দিকে এগিয়ে গেল। খবরদার আমার কাছে আসবেন না। তোর কি মনে হয় তোর হাতের ছুরিকে আমি ভয় পাই? চুপচাপ বাসায় চল। বাড়াবাড়ি করবি তো হাত পা ভেঙে বাসে ফেলে রাখবো। ভাই আপনাকে সাবধান করছি, আমার পেছন পেছন আসবেন না। আসলে কি করবি? আমি আপনাদের হাতের পুতুল নই যে যখন চা ইচ্ছা করবেন আমার সাথে। আপনাদের অত্যাচার আর মেনে নিতে পারছি না। আজ হয় আমাকে এখান থেকে যেতে দিবেন, অথবা আমি নিজেকে শেষ করে দিব। আদিবার কথা শুনে থমকে গেল আদি। আদিবা এমন কিছু বলবে তার মাথায় ছিল না। সে ভ্রু কুঁচকে বলল, আদিবা এইসবের মানে কি? আমাকে ধমকে কোনো লাভ নেই, আমি আর কোনো কিছুই ভয় পাই না। আমাকে যেতে দিন। কোথায় যাবে? যেদিকে দু চোখে যায় চলে যাব। জীবন এত সহজ নয়। একবার বাইরে বেরিয়ে দেখ তোর সাথে কি কি ঘটে। কি আর ঘটবে? যা যা খারাপ ঘটার সব তো এমনিতেই ঘটে আমার সাথে। আর কি ঘটবে? বেরিয়ে গেলে অন্তত কথায় কথায় কেউ থাপ্পড় মারবে না, 19 থেকে 20 হলে বাথরুমে আটকে রাখবে না। এর চেয়েও ভয়াবহ কিছু ঘটবে। কি ঘটবে? কেউ আমার সম্মানে হাত দিবে? আপনার কি মনে হয় আমার সম্মান আছে? আপনি আমার সম্মানে হাত দেননি জোর করে। আদিবাদ চুপ করবি তুই? কেন চুপ করব? মিথ্যে বলছি কিছু? আপনি আমার সাথে খারাপ কিছু করেননি? এমন কোন জায়গা বাকি রেখেছে যেখানে হাত দেননি? আদিবা গলা নিচু করছেন কেন? চেঁচিয়ে বলুন যা করেছেন বেশ করেছেন। আপনার চোখে তো নিজের অন্যায় কোনো দিনও পড়েনি। মানছি যা করেছি ভুল করেছি, তাই বলে আমি তোকে টাচ করা রুন্দে টাচ করা এক কথা? এক হবে না কেন? আপনি আমার স্বামী, কেন করলেন এমন? আমার ইচ্ছের বিরুদ্ধে এগুলা করায় আমার কেমন লেগেছিল আপনি জানেন? সুরের দাগ না হয় জামাই ঢেকে ফেলেছি, কিন্তু আপনি আমার সাথে এগুলো করার পর আমার মনে চাই দাগ লেগেছে, সেগুলো ঢাকবো কি করে? আপনি আর কখনো আপনাকে সম্মান করতে পারবো না। আমি এতটাও খারাপ কিছু করিনি তুই যেভাবে বলছিস। তাছাড়া তুই চাইলে আমি তোকে আজকে বিয়ে করব। যা হয়েছে ভুলে যা। আমি যা করেছিলাম রাগের মাথায় করেছিলাম। রাগ? হ্যাঁ, আপনাদের সবারই রাগ করা মানে শুধু আদিবার রাগ থাকতে পারে না। আর কি বললেন? বিয়ে? আপনার কি মনে হয় জোর করে সব পাওয়া যায়? জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না, কোনো দিন আর বাসবো না। যে ভালোবাসায় কোনো সম্মান নেই, স্বাধীনতা নেই, সেই ভালোবাসা আমার চাই না। আদি আদিবার চোখের দিকে তাকালো, চোখ থেকে যেন আগুন ছুটছে। আদি একটু স্থির হয়ে বলল, বাঁচতে হবে না, বিয়েও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু বাসে চল। আদিবার রাস্তায় এমন করলে লোকে খারাপ ভাববে। আপনার কি মনে হয় আমি আপনাকে চিনি না? ভুলভাল বুঝ দিয়ে বাসে নিয়ে গিয়ে মারবেন, আমি আর কত সহ্য করব বলতে পারেন? না, আমি আপনাদের আর কোনো সুযোগ দিব না। আপনারা আমার ওপর অত্যাচার করার আগে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। বলেই আদিবাদ ছুরিটা নিজের হাতে চালাতে চাইল। আদি ঝড়ের গতিতে এসে ধরে ফেলল। আদিবা নিজেকে আঘাত করতে চাইছে আর আদি তাকে বাধা দিতে চাইছে। তাদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছে। হাতাহাতির এক পর্যায়ে আদিবার হাতের ছুরিটা লেগে গেল। হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। সাথে সাথে আদি সজোরে আদিবার গালে আবারও থাপ্পড় বসালো। আদিবা ছিটকে নিচে পড়লো।
দেখলেন এত কিছুর পরেও আপনি নিচের রাগ সামলাতে পারলেন না। আপনিই বলুন আপনার সাথে সারা জীবন থাকা সম্ভব? আদি নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে পকেট থেকে রুমালটা আদিবার উপর ছুঁড়ে ফেলে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, অনেক হয়েছে আদিবা, হাতটা বেঁধে এবার বাসায় চল প্লিজ। ভাইয়া আপনি বাড়াবাড়ি করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা শুনে আদি অবাক চোখে তাকালো। কি বললি তুই? যা বলেছি ঠিকই বলেছি। আমি বড় হয়েছি, নিজের মতো করে বাঁচার অধিকার আমার আছে। আদিবা তুই কি বলছিস বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদিবা হাত বাঁধতে বাঁধতে কাঁদছে। আদিবার দিকে তাকিয়ে হঠাৎ করেই আদি শান্ত গলায় বলল, যা তোকে আজ মুক্ত করে দিলাম আদিবা, যেখানে ইচ্ছে চলে যা। আমি আর তোর ওপর জোর করব না। আজ থেকে তুই আমায় চিনিস না, আমিও তোকে চিনি না। আদি আর কোনো কথা বুঝলো না, এমনকি আদিবার দিকে ফিরেও তাকালো না। হন হন করে হেঁটে চলে গেল। আদিবা উঠে আদির রুমাল দিয়ে হাত বেঁধে নিল, তারপর হাঁটতে শুরু করলো। যত কষ্টই হোক এই লড়াইয়ে তাকে জিততে হবে। নিজের ওপর হওয়া সকল অন্যায়ের জবাব দিতে হবে আদি সহ বাকি সবাইকে। বোঝাতে হবে তারা আদিবার সাথে যা যা করেছে অন্যায় করেছে। তার বিশ্বাস সে যখন থাকবে না তখন সবাই তাদের ভুল বুঝতে পারবে। এদিকে আদি হাঁটছে আর ভাবছে, তোর উপর যে মায়াটুকু অবশিষ্ট ছিল সেটাও আজ তুলে দিলি আদিবা। কিন্তু কেন? তুই কি আমার রাগের পেছনের ভালোবাসাটা কোনোদিনই বুঝিসনি? তুই সত্যিই আমায় ভালোবাসিস না? নাই বাবা আসলেই তাই বলে বাসা ছেড়ে চলে যাবে? এই 10,000 টাকায় তোর কত দিন চলবে? ভালোই হয়েছে বেরিয়েছিস। আজ থেকে তুই বুঝবি বাইরের জগৎটা কতটা খারাপ। পরিবার যতই খারাপ হোক বাইরের নিষ্ঠুর দুনিয়া থেকে কতটা ভালো। তোকে আমি আর বাধা দিব না। আজ আমি যা হারালাম হয়তো এই শূন্যস্থান কোনোদিনও পূরণ হবে না, কিন্তু তুই আজ যা হারালি তাও আর কোনোদিনও ফিরে পাবি না। কথা দিলাম আমি নিজেকে বদলাবো, আদিবা নামক মায়া থেকে নিজেকে বের করে আনবো। যত কষ্টই হোক আমি তোকে ভুলবো আদিবা। তোকে নিজের সাথে জড়িয়ে আর কষ্ট দিব না। তোকে আজ থেকে ভুলে যাব। ভাবতে ভাবতে মন খারাপ করে বাসায় ফিরলো আদি। আদিকে দেখে সবাই এগিয়ে আসলো। সবার ধারণা ছিল আদি আদিবাকে নিয়েই ফিরবে, কিন্তু আদিবা নেই দেখে আদিবার মা এগিয়ে বললেন, আদিবা কোথায় আদি? প্রশ্নটা শোনার সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোমার মেয়ে কোথায় তার জবাব আমি কি করে দিব? তো তুই এত রেগে যাচ্ছিস কেন? তেমন মেয়ে জন্ম দিয়েছো জানো না? তারা আমাকে জিজ্ঞেস করছো কেন? আচ্ছা আমি যাওয়ার সময় কি একবারও বলেছিলাম আমি আদিবার জন্য চলে যাচ্ছি? তাহলে কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করলে? এতটাই খারাপ ব্যবহার যে ও আর এই বাসায় ফিরতে চায় না? আদির কথায় সবাই মাথা নিচু করে নিল। যাই হোক আমি আদিবাকে ফেরানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে ফিরবে না। ফিরবে না তো কোথায় যাবে? গ্রামে? না, আমাদের পরিবারের সমস্ত দরজা আজ থেকে আদিবার জন্য বন্ধ। ও আর কোনোদিন এই বাড়িতে ফিরবে না, এটাই আমার শেষ কথা। তুই এসব কি বলছিস বাবা? যার যার আমার মতামত পছন্দ হবে না তারাও বাসা থেকে বেরিয়ে যেতে পারো। আর একটা কথা, এতদিন তো আমার বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিয়েছিলে। আজ আমি নিজেই বিয়ে করতে চাই, তবে বাইরের কোনো মেয়েকে না। আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকো বিয়ের আয়োজন করো, অথবা এই বাসার দরজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আদির এগিয়ে আছে বুঝতে পেরে আদির মা এগিয়ে আসলেন। মাথা ঠান্ডা কর বাবা, তুই কি বলছিস হয়তো নিজেই জানিস না। কেন জানবো না? সাদিয়াকে বিয়ে করার যোগ্যতা আমার নেই, আমি তা বলিনি। কিন্তু তুই আদিবাকে পছন্দ করিস, রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিস না। আমার কথা কখনো নড়চড় হয় না মা। আর পছন্দ তো সাধারণ বিষয়। এই সমাজে বড় বোনের পরের সাথেও ছোট বোনের বিয়ে হয়। কাকে এই যে আমাদের বাসায় থাকলে এবার তার প্রতিদান দাও। সাদিয়াকে আমাকে দাও প্লিজ। কথা দিচ্ছি কোনোদিন এতটুকু অসম্মান করব না। ওকে আমি সুখে রাখবো। আমি জোর করছি না, আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। তোমার বড় মেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই আমি সাদিয়ার মাঝে আদিবাকে খুঁজে নিতে চাই। আমি বাঁচতে চাই, কাকে আমায় ফিরিয়ে দিও না। বলতে বলতে আদি চোখের পানি ছেড়ে দিল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম আদিকে কেউ কাঁদতে দেখল। আদি চোখ মুছতে মুছতে নিজের ঘরের দিকে গেল। আদি নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে। না, এমন তো হওয়া ছিল না। আদিবাকে ছেড়ে থাকার কথা তো ছিল না। আদিবাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আদিবাকে ছাড়া মিনিটে মিনিটে কাকে ডাকবে সে? যার মায়াবী মুখটা দেখার জন্য কারণে অকারণে ডেকে আনতো, তাকে ছাড়া চারদিকটা যে অন্ধকার লাগছে। আদিবা কি সত্যিই আর ফিরবে না? সে কেন আদির মনের লুকানো ভালোবাসা বুঝলো না? আদির দম বন্ধ হয়ে আসছে। সে আদিবার প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল। পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।